আজকের নিবেদন গল্পের নাম পরিপূরক। গল্পের শুরুতে বড়দের আমার প্রণাম আর ছোটদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। তাহলে শুরু করা যাক। লেখার এটা প্রথম বিবাহ বার্ষিকী। কয়েকটা ইমিটেশন গয়না আর দুটি শাড়ি নিয়ে এই বাড়িতে তার প্রবেশ। না, কোনো স্বপ্ন নিয়ে সে এই বাড়িতে আসেনি, বরং তার স্বপ্নকে কবর দিয়েই এই বাড়িতে তার প্রবেশ। বাবার মৃত্যুর পর সংসারের একমাত্র রোজগেরে ছিল তার মা। মা এখন বিছানা নিল, পড়াশোনা বন্ধ হলো লেখার। মা বিছানায় পড়েও চেষ্টা করতে থাকে বিয়ের জন্য। যে আসে তাকেই অনুরোধ করে, আমার মরণ হলে মেয়েটার কী যে হবে, তোমরা একটা বিয়ের সম্বন্ধ দেখো না গো। কেউ মুখের উপর স্পষ্ট জানিয়ে দিত, বিয়ে দিতে হলে পয়সা চাই, এমনি এমনি কি হবে। লেখার মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদত, কিন্তু পাড়ার বিশু একদিন সুখবর এনে হাজির করলো। বলল, পাত্রের বাড়ির লোক কিছু না নিয়েই বিয়ে দিতে চায়, তবে ছেলের একটা খুঁত আছে, অ্যাক্সিডেন্টে তার পা দুটি বাদ গেছে, তবে কৃত্রিম পায়ে সে সামান্য হাঁটাচলা করতে পারে। তোমরা যদি রাজি থাকো আমি ওদের জানাবো। লেখার মা তৎক্ষণাৎ উত্তর না দিয়ে পরে মেয়েকে জিজ্ঞাসা করেছিল সে এই বিয়েতে রাজি কিনা। লেখার নীরবতা যে তার অমত প্রকাশ করেছে সেটা স্পষ্ট হয়েছিল। মা আর কোনো কথা বলেনি, পাশ ফিরে শুয়ে পড়েছিল। সকালে লেখা ডাকাডাকিতে যখন মায়ের ঘুম ভাঙছে না, তখন ডাক্তারবাবু এলেন এবং বললেন, তোমার মা মারা গেছেন। লেখা হলো মাতৃহারা। 1 বছরের মধ্যে অনাথ হয়ে গেল মেয়েটা। লেখা মায়ের মৃত্যুর জন্য নিজেকেই দোষারোপ করতে লাগলো। যদি মায়ের কথা মতো বিয়েতে রাজি হতো তবে মা হয়তো চলে যেত না। কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। লেখার বিয়ে হলো ওই পাত্রের সাথেই। লেখা প্রথম রাত মায়ের ছবিটা আঁকড়ে সারা রাত কেঁদেছিল। সমর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য হাত বাড়াতেই সে হাত ছিটকে দিয়েছে রাগে। সমর নীরবে বসে থেকেছে সারা রাত। লেখার কষ্ট সে বোঝে, কিন্তু এই বিয়েতে কোনো জোরাজুরি তো সে করেনি। সমর খুব নিচু স্বরে লেখাকে বলেছিল, তুমি যদি চাও ফিরে যেতে পারো, কেউ আপত্তি করবে না। শুধু কষ্ট পেও না, অনেক কষ্ট পেয়েছো এইটুকু জীবনে। লেখা সমরের চোখের দিকে তাকিয়ে বলে উঠেছিল, কেমন করে আপনার এই দশা হলো? সমর উত্তর দিয়েছিল, ছোট্ট একটা প্রাণকে বাঁচাতে গিয়ে পা দুটো বলিদান দিতে হলো। লেখা হাতটা সমরের হাতের উপর রেখে বলেছিল, আপনার যা নেই তা যদি আমার থাকে তবে সেটা দুজনের। আজ প্রথম বিবাহ বার্ষিকীতে লেখা মায়ের ছবির সামনে দাঁড়িয়ে বলল, মা, আমরা খুব সুখী, তুমি শান্তিতে থেকো। পূরণ কখনো অসম্ভব হলেও পরিপূরক ইচ্ছার কাছে হার মানে। লেখা চোখের জল মুছিয়ে বুকে জড়িয়ে ধরে তার স্বামী সমর। প্রিয় দর্শক বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন ও সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রাখলাম। ভালো থাকবেন, নমস্কার।